الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي فكأنما أحياني أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीনের বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে সহিহ দ্বীন নসিব করেছেন এবং সেই দ্বীনের উপরে সাধ্য অনুযায়ী চলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকাল বহুত লোক রয়ে গেছে যারা শরিয়াতের ইলম শেখে নাই, ছেলেবেলা বাপ মা পড়ায় নাই, দুনিয়ার লাইনে এখন অনেক বড় হয়ে গেছে, দেশের কর্ণধার হয়ে গেছে, কিন্তু দ্বীনের ইলম শূন্যের কোটায়। এমন এমন কথা মন্তব্য তারা করে বসে যা বললে ঈমান থাকে না, এগুলো বলে ফেলছে। আর যারা বোঝে না তারা বিশ্বাসও করতেছে এত বড় ব্যক্তি হয়েছে, দেখি ভুল হইতে পারে। বিভিন্ন গুনাহকে বৈধ করা হইতেছে, বিভিন্ন গুনাহের পক্ষে যুক্তি খাড়া করা হইতেছে, যার ফাউন্ডেশন রেখেছিল ইবলিস। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করা এটা মাখলুকের মধ্যে প্রথম করেছে ইবলিস। এখন যাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই, বিরুদ্ধেটা পড়ছে, তাদের অধিকাংশের এই হালাত। এক এক মন্তব্য ছুড়ে দিচ্ছে। একজন বলতেছে হজ এই জন্য ফরজ করা হয়েছিল যে আরব দেশের লোক খুব অভাবগ্রস্ত ছিল, তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, মরুভূমি, এটার জন্য হজ ফরজ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
শিক্ষিত লোক আল্লাহর একটা ফরজ নিয়ে ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ নিয়ে সে এই ধরনের মন্তব্য করতেছে। এই জন্য ফরজ করা হয়েছে। তাও ফরজ কে করছে? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। কত বড় জাহেল! হজ তো হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। দুনিয়ার প্রথম ঘর হল বাইতুল্লাহ। কোরআন শরীফে আসছে 4th পারা প্রথম পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতা। মক্কার আরেক নাম বাক্কা। দুনিয়াতে প্রথম যে আল্লাহর ঘর নির্মাণ করা হয় সেটা মক্কাতে, খানায় কাবা। সেখানটা নিয়ে আজ পর্যন্ত এর মধ্যে 1.25 লক্ষ নবী চলে গেছেন, তাদের উম্মত চলে গেছে। তারা সকলে সব ধর্মেই হজ ছিল, নবীগণ হজ করেছেন। আর এই জ্ঞান পাপী বলতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি হজ ফরজ করলেন আরবের লোকদের অভাব অনটনের কারণে। মূর্খ লোকেরাও এমন কথা বলবে না, তারাও শরম পায় যে কি ধরনের কথা। তা আল্লাহ ফরজ করছেন, ইবাদত সাব্যস্ত করছেন, কারণ খাওয়ানোর জন্য না। এই ধরনের কারণ যদি বের করা হয় তো তাদেরকে জিজ্ঞেস করেন, তো রোজা ফরজ করলো কাদের খাওয়ানো? আল্লাহকে রোজা ফরজ করে দিলেন, তো কাদের খাওয়ানোর জন্য করলেন? এইগুলো পাগলামির কথা, বেঈমানি কথা। বেঈমান তো আগের থেকে ছিল, এটা প্রকাশ পাইছে, এই কথার দ্বারা প্রকাশ পাইছে। এই লোকগুলো আগের থেকে বেঈমান, প্রকাশ পায় পরে। যে আর এক জ্ঞান পাপী সে বলছে যে ঘুষ লেনদেন করা খারাপ না, এটা ভালো। কেন ভালো? তো তার যুক্তিও সে দিচ্ছে, এতে কাজের মধ্যে গতি আসে, এই জন্য এটাকে খারাপ বলা যায় না। শরীয়তের স্পষ্ট হারাম। আর রাশি আল মুরতাশি, রাশি মানে ঘুষ দেনেওয়ালা, খানেওয়ালা, উভয়ের উপরে আল্লাহর লানত। যে খায় তার উপর তো সর্ব অবস্থায় লানত, আর যে খাওয়ায়, ঘুষ দেয়, ওইখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলে এই, ঘুষ কেন দিচ্ছে? একটা অবৈধ
সুযোগ নেওয়ার জন্য, অবৈধ সুযোগ নেওয়ার জন্য, নিজের ভুলের উপরে তাও রায়টা নিজের পক্ষে নেওয়ার জন্য, এই এক ধরনের ঘুষ। এটা দেওয়া হারাম, সর্বাবস্থায় হারাম। আর একটা ঘুষ আছে, সেখানে অবৈধ সুযোগ নেওয়া উদ্দেশ্য না, নিজের বৈধ হক রক্ষা করা উদ্দেশ্য। যে আমি এই কুকুরকে হাড্ডি না দিলে সে আমার এই সম্পত্তি আরেকজনের পক্ষে রায় দিবে, তাই এই কুকুরকে একটা হাড্ডি দিতে হবে। ঘুষ দেওয়া মানে কুকুরকে হাড্ডি দেওয়া, এটা আমার শায়েখ বলছে। কুকুর ঘেউ ঘেউ করতে লাগলে হাড্ডি দিয়ে থামাইতে হয়। এইরকম নিজের বৈধ হক রক্ষা করার জন্য যদি কেউ অপারগ হয়ে ঘুষ দেয়, এখানে ঘুষ দেনেওয়ালা আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। আর যে অবৈধ সুযোগ নেওয়ার জন্য দিচ্ছে, সে সর্বাবস্থায় গুনাহগার। আর যে গ্রহণ করতেছে, এ তো বিনা ব্যাখ্যায় জাহান্নামী। তার রক্ত, গোশত সব হারাম পয়সা দিয়ে তৈরি হয়েছে। এই শরীর বেহেশতে যেতে পারে না। এই বডির জন্য জাহান্নাম উপযুক্ত। যে বডি হারাম পয়সা দিয়ে লালিত পালিত হয়েছে। যাই হোক, আমি বলতেছিলাম কোরআন হাদিসে এটাকে হারাম বলা হয়েছে, এটাকে হালাল মনে করলে ঈমান থাকে না। এটাকে হালাল মনে করলে ঈমান থাকে না। কিন্তু আজকে আমাদের সমাজের কর্ণধররা এই কথা বলছে যে ঘুষ কোন আপত্তিকর বিষয় না, এটা লেনদেন করা ভালো। মানে হারাম করতে করতে তাদের লজ্জাগত ব্যাপার হয়ে গেছে। এখন সে এর মধ্যে আর কোনো খারাপই দেখতেছে না, কোনো খারাপই দেখতেছে না। যেমন মোবাইল দিয়ে যারা ছবি তোলে, ছবি তুলতে তুলতে ছবি তোলা যে হারাম, এটা তাদের দিল্লির থেকে বের হয়ে গেছে। এই লোকগুলো ঘুষ খাইতে খাইতে যে হারাম, এই হারামের অনুভূতি তাদের শেষ হয়ে গেছে। এখন সে এটাকে হালাল মনে করতেছে, এর পক্ষে যুক্তি দিচ্ছে, হারামের পক্ষে যুক্তি। যার ফাউন্ডেশন ডাকছিল ইবলিস, হযরত আদমকে সিজদা করে নাই, যুক্তি খড়া করছিল, মানে আদম থেকে ভালো। আদেশটা রং হয়ে গেছে, তো সংশোধন করার দরকার। যুক্তি খড়া করলে আল্লাহ কি তারা মাফ করছিল? জান্নাত থেকে বহিষ্কার করে। আর এক লোক বহুত বড় শিক্ষিত,
দুনিয়াবি লাইনে এর উপরে আর শিক্ষিত নেই। আমার সাথে কথা হইতেছিল, সে বলল, ক্লিয়ার বলল যে আল্লাহ তো কিছু করে না, যা ভাগ্য তার গড়ে নিতে হয়, যার ক্যারিয়ার তাকে তৈরি করে দিতে হয়, আল্লাহ কিছু করে দেয়। তাহলে তাকদীর কি জিনিস? আল্লাহ যে ফয়সলা করে রাখছে যে আপনি কি পরিমাণ রিজিক পাবেন, এটা কি জিনিস? প্রত্যেকের ভাগ্যের নিয়ন্ত্রক সে। এত আল্লাহর নবী যে বলে গেছেন ইসলামে 72 ফিরকা হবে, 73 ফিরকা হবে, 72টা দোজখী আর একটা জান্নাত। সেই 72 ফিরকার এক ফিরকা আছে, এদের এক নাম হলো মুতাজিলা আর এক নাম হলো কাদরিয়া, একই সম্প্রদায়। এরাই এই কথাটা বলতো যে আল্লাহ মানুষ তৈরি করে দিচ্ছে, যে আল্লাহ তার শেষ। এখন মানুষ কি করবে, উন্নতি করবে না অবনতি করবে, এটা তার নিজের কাছে। সে চাইলে উন্নতি করতে পারে, সে চাইলে অবনতি করতে পারে, এখানে আল্লাহ কিছু করবেন না। আল্লাহ মানুষ বানাই দিচ্ছেন, তাকে ব্রেন দিয়ে দিচ্ছেন, আল্লাহর দায়িত্ব শেষ। তকদির বলতে কিছু নেই, ভাগ্যলিপি কোনো কিছু নেই। এদেরকে কাদরিয়া বলা হয়। হাদিসে এদেরকে বলা হয়েছে ইসলামে এদের কোনো অংশ নেই। আল কাদরিয়াতু লাইসা লাহু নাসিবুন ফিল ইসলাম, ইসলামে এদের কোনো অংশ নেই। আর এক হাদিসে বলা হয়েছে আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের অগ্নিপূজক হল কাদরিয়া। কেন অগ্নিপূজকরা দুটা স্রষ্টা মানে, একটা ভালো স্রষ্টা আর একটা খারাপের স্রষ্টা। এরাও দুই স্রষ্টা মানছে, আল্লাহ এক স্রষ্টা, বান্দা এক স্রষ্টা। এই জন্য এদেরকে বলা হয়েছে আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ। এরা বান্দাকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে, সর্বময় ক্ষমতার অধিকারী এরা বলে। এই ফেরকার প্রথম ব্যক্তি যে, সে কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরসে বসত, তার শাগরেদ ছিল। কিসমত খারাপ, সে গুমরাহ হয়ে এই মতের প্রবর্তক হল। হাসান বসরি এত বড় বুজুর্গ, তরিকাত এবং তাসাউফের চারো সিলসিলা যেখানে যে মিশছে, সেই ব্যক্তি শাগরেদ, অথচ পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এই মতবাদ জায়েজ নেই, কুফরি মতবাদ। বান্দা তার নিজের ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা একদম গলত। আমরা হাজারো জিনিস ভালো চাই, কিন্তু হয় না। সব ছাত্র চায় সে স্টার মার্ক পাক, খুব মেহনত করতেছে, কিন্তু পায়। কত ছাত্র ফেল করছে, তো তার ভাগ্যের নিয়ন্ত্রণ যদি সে হয়, তো ফেল করে কেন? সব ব্যবসায় চায়
আমি কোটিপতি হয়ে যাই, কিন্তু হইতে কি পারে? নিয়ন্ত্রণ কিভাবে হল? সব চাকরিজীবী চায় যে আমার প্রমোশন হইতে হইতে একদম টপে চলে যায়। কয়জন দেখি তো সে তার ভাগ্যের নিয়ন্ত্রণ কিভাবে হল? এই কথা বললে আল্লাহর তাকদীরকে অস্বীকার করা হয়। মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ এই তাকদীর লিখছে, ভাগ্যলিপি লিখছে, মানতে হবে। 72 ফেরকার মধ্যে আর এক ফেরকা আছে, এটাও গোমরা ফেরকা। এদেরকে বলা হয় জাবারিয়া। জাবারিয়া এরা বলে বান্দার কোনো ক্ষমতা নেই, ভালো কাজ করারও কোনো ক্ষমতা নেই, মন্দ কাজ করারও কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাকে দিয়ে ভালো কাজ করাইলে সে ভালো কাজ করে, আল্লাহ তাকে দিয়ে মন্দ কাজ করাইলে সে মন্দ কাজ করে। বান্দার কিছুই করার নেই। এ আর এক গোমরা ফেরকা, এদের নাম জাবারিয়া। বান্দার যদি কিছুই করার না থাকে তাহলে সেই বান্দার জন্য 30 পারা কোরআন শরীফ নাযিল করার কি ফায়দা হলো? বান্দার যখন কিছুই করার নেই, তার কোনো অধিকারই নেই, তার কোনো ক্ষমতাই নেই, সে একদম অপারগ, আল্লাহ তাকে দিয়ে যা করায় তাই হয়। তাহলে আল্লাহ কোরআন নাযিল করলেন কেন? এই আদেশ নিষেধ দিলেন কেন? বান্দার যদি কোনো ক্ষমতা না থাকে তা আদেশ নিষেধ বেকার হয়ে গেল, অনর্থক হয়ে গেল। এটাও গোমরা ফেরকা, বান্দার কোন অধিকার নেই, কোন ক্ষমতা নেই, গোমরা ফেরকা। এদের এই মতবাদের কারণে পুরা কোরআন বাতিল হয়ে গেছে, কোরআন কোনো কাজে লাগবে না। তার তো কিছু করার নেই। সে চাইলে তাই আমি নামাজ পড়বো, তো নামাজ পড়তে পারবে না, আল্লাহ পড়াইলে পারবে। এইসব বাতিল ফেরকার কথা কিন্তু আমাদের অনেকের ভিতরে আছে, কিন্তু আমরা ওইভাবে জানি না। আমি একজনকে বললাম যে আল্লাহ আপনার টাকা দিচ্ছে, আপনি হজ করে আসেন, দোয়া করেন আল্লাহ নিলে যাব। আল্লাহ তো ওইভাবে নেবে না, গাড়ির জন্য নেবে না। আপনাকে চেষ্টা করতে হবে, পাসপোর্ট জমা দিতে হবে, টাকা জমা দিতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আপনাকে গাড়ির জন্য নিয়ে গেলে আপনি যাবেন। তো তার এই কথার ভিতরে কিন্তু জবরিয়াদের মতবাদ টপকায়। সে বুঝতেছে না যে আমাদের এই কথাটা জবরিয়াদের কথা হচ্ছে। আল্লাহ করেননি, করেন, আমার কি ক্ষমতা আছে? কথাটা শুনতে মনে হয় খুব আল্লাহ আসা, সব আল্লাহ জানেন, কিন্তু পুরা ভণ্ডামি, পুরা গোমরাহি, সহি না। এই মতবাদের লোকেরা এই কথাও বলে সবকিছু আল্লাহর হুকুমে হয়, বান্দার দোষ কি? যা হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে, চুরি করতেছে আল্লাহর হুকুমে চুরি করতেছে, যেটা অন্যায় করতেছে আল্লাহর হুকুমে করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কাউকে চুরি করতে হুকুম করে? আল্লাহ কাউকে ডাকাতি করতে হুকুম করে? আল্লাহ কাউকে মদ খাইতে হুকুম করে? আল্লাহ কাউকে খুন খারাপি করতে হুকুম করে? আল্লাহ তো এগুলো নিষেধ করছেন। তা আল্লাহর হুকুম হলো কি অর্থ? অনেকেই প্রশ্ন করে
বোঝা যায় তারা এই জবরিয়া মতবাদের লোক। কিন্তু আল্লাহর হুকুমে হয়েছে, ওনার দোষ কি? উনি অন্যায়টা কষ্ট ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো হয় নাই। এটা গুমরাহি কথা, জবরিয়াদের কথা। কথাটা হলো যা কিছু ঘটে এটা আল্লাহর এলেমে আছে, তকদিরেও আছে, কিন্তু ওই তকদির আমরা পড়িও নাই, পড়ার কোনো সুযোগও নেই। আমরা তো আমাদের বুঝ মতো করতেছি। আল্লাহ প্রত্যেকে বুঝ দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, শরীরে শক্তি সাপ্লাই করে দিছে। গভর্নমেন্ট যেরকম বিদ্যুৎ সাপ্লাই করে দিছে, আপনি ফ্যান চালাইতে পারেন, অফ রাখতে পারেন, লাইট জ্বালাইতে পারেন, অফ রাখতে পারেন। আর মানুষকে একটা পাওয়ার সাপ্লাই করে দিছে। এই পাওয়ারটা সে জান্নাতের কাজে ব্যবহার করতে পারে, এই পাওয়ারটা সে দোজখের কাজে ব্যবহার করতে পারে। কাউকে আল্লাহ বাধা দিবেন না। তাহলে পরীক্ষা হবে কেমনি? গোনা করতে গেলে যে গোনা করতে পারলো না, তাহলে পরীক্ষা হবে কেমনি? সে যেটাই করতে চাইবে ওটাই করতে চাইবে। এটা আল্লাহ তাআলা সূরা দাহারে বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে রাস্তা দেখাই দিয়েছি। আল্লাহ বলছে জান্নাতের রাস্তা এটা, দোজখের রাস্তা এটা। এখন তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, তুমি দোজখের রাস্তায় চলতে পারো। তোমার শক্তি খাটায় তুমি নামাজও পড়তে পারো, আর তুমি ওই যত গুনাহ কাজ আছে টেলিভিশনও দেখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হইবে, জবাবদিহি করতে হবে। তাদের কথাটা ওইভাবে বললে গলত, যে সে অন্যায় করছে, আল্লাহর হুকুমে করছে, তা ভুল। আল্লাহর এলেমে আছে, আল্লাহর অনেক এলেম। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, সব কাল আল্লাহর কাছে এক সমান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক সমান। আমরা কি করব না করব, আমরা আমাদের নিজের ইচ্ছায়, নিজের চিন্তাধারায় কি করব ওটা লিখে রাখছেন। লিখে রাখছেন বলে আমরা করতে বাধ্য হইতেছি না। আমরা করতেছি সেটা তিনি অগ্রিম লিখে রাখছেন তার এলেমের দ্বারা। ক্লিয়ার বুঝতে হবে, লিখছেন বলে করতেছি না। তবে ওই লেখা কে পড়ছে? তকদিরকে আল্লাহ কারোর কাছে দেখাইছে? তকদিরের খাতা, কুদরতের ডায়েরিকে আল্লাহ কাউকে দেখাইছে? দেখো তোমার নামে কি লেখা? কেউ দেখে নেই। কিন্তু ওর উপরে ইমান আনা জরুরি যে এর ওটা খাতা আছে, আল্লাহর কাছে দপ্তর আছে, দপ্তর আছে। আমি উদাহরণ দেই, অনেক সময় ডাক্তাররা বলে দেয় এই রুগী নিয়ে যান, হাসপাতাল থেকে নিয়ে যান, হয়তো 3 দিন কি সপ্তাহখানি বাঁচবে বলে। সিমটম দেখে, রোগের অবস্থা দেখে তারা একটা মন্তব্য করে 3 দিন থাকবে। তো দেখা গেল ঠিকই 3 দিনের মাথায় ওই রুগী ইন্তেকাল করছে। রুগী ডাক্তার যা বলছিল তাই হয়েছে। এখন কেউ বলবে, ডাক্তার সাহেবকে দোষ দিবে যে আপনি কেন কথাটা বলছিলেন, কত আপনি কইছিলেন বলে আমার বাপ মারা গেল। উনি কইছেন বলে মারা যায় নাই, মারা যাবে বলে উনি কইছেন। পার্থক্য আছে। উনি মারা যাবে এটা উনি আলামত দেখে, সিমটম দেখে উনি ওনার ডাক্তারি বিদ্যার অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারছেন। ওনাদের ক্ষুদ্র অভিজ্ঞতা ওটা দিয়ে বুঝতে পারছেন। আমি বোঝানোর জন্য বলতেছি, ডাক্তার বলার কারণে রোগী মরে নাই,
মরবে এটা উনি বুঝতে পারছেন। টিচাররা বলে হ্যাঁ তুই তো ফেল করবি, তোর পড়াশোনার যে অবস্থা দেখতেছি, সারাদিন বল খেলাস, বইতে তোর হাতে দেখা যায় না, তুই তো ফেল করবি। তাহলে ঠিক ফেল করছে ছেলেটা। আর কেউ বলবে যে এই সারে কইছিল বলে এই ছেলেটা ফেল করলো। সারে কইছে বলে ফেল করে নাই, সারের অবস্থা দেখে বুঝছে যে ফেল করবে। সারের যে জ্ঞান আর ডাক্তারের যে জ্ঞান, তার থেকে কত বেশি জ্ঞান রব্বুল আলামিন, তিনি ওই জ্ঞান দিয়ে লিখে রাখছেন। ওইটার নাম তাকদীর। এই যে দুটা বাতিল ফেরকা বললাম, এক ফেরকা বান্দাকে সর্বময় ক্ষমতা দিয়ে দিচ্ছে, আর এক ফেরকা বান্দার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই। তারা বলে সব আল্লাহর হুকুমে হয়। এই উভয়টা বাতিল ফেরকা। আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাঝামাঝি, এর মাঝামাঝি। তারা বলে কিছু বিষয়ে আল্লাহ বান্দাকে ক্ষমতা দিচ্ছেন, কিছু বিষয়ে আল্লাহ বান্দাকে ক্ষমতা দিচ্ছেন। নেক কাজ করার ব্যাপারে ক্ষমতা দিচ্ছেন, গুনাহ বর্জন করার ব্যাপারে, গুনাহ বর্জন করার ব্যাপারে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন। সে চেষ্টা করলে গুনাহ না করেও থাকতে পারবে। এসব বিষয়ে আল্লাহ বান্দাকে ক্ষমতা দিচ্ছেন, এখতিয়ার দিচ্ছেন, করার অধিকার দিয়েছেন, কোনো বাধা নেই। যে কেউ নামাজ পড়ুক, যত বড় নামাজি হোক, এসে নামাজ পড়ুক, দেখুন সে নামাজ পড়তে পারবে। এই না যে রুকু করতে চাইছিল কিন্তু পিঠ আর দেখা হয়নি, খাড়াই রয়ে গেছে। এখন দেখাইতে পারবেন যে অমুক লোক নামাজ পড়তে চাইছিল কিন্তু রুকু করতে পারল না। সে পড়তে চাইছিল কিন্তু আর রুকুই নিতে পারেন, খাড়াই। এটা হয়েছে কোনোদিন? যে যেটা করতে চাইছে আল্লাহ ওটি যারা করা শক্তি দিচ্ছে। এইসব ব্যাপারে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন, নেক কাজ করার ব্যাপারে আর গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে, জান্নাতের রাস্তায় চলার ব্যাপারে, জাহান্নামের রাস্তায় না চলার ব্যাপারে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন, সীমিত ক্ষমতা দিচ্ছেন এটার ব্যাপারে। কিন্তু কিছু কিছু ব্যাপারে ক্ষমতা দেন নাই। হায়াত, মউত, রিজিক, রিজিক বলতে আল্লাহ সমস্ত নেয়ামত, মুসিবত, বিপদ আপদ, এইসব বিষয়ে আমাদের কোনো ক্ষমতা নেই, টোটাল আল্লাহর হাতে। কেউ নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করতে পারে না, কেউ নিজের ইচ্ছায় মরতে পারে না। কত লোক মরার চেষ্টা করছে কিন্তু সে মরতে পারেনি। রেল লাইনে শুয়ে রয়েছে মরার জন্য, ওই দিন রেল আসে নাই, রেল আসে নাই। আল্লাহর হাতে এটা। কি পরিমাণ রিজিক আপনি পাবেন আল্লাহ আগেই ফেসলা করছেন। আপনার রুহ দেওয়ার আগে, আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম 4 মাসের মাথায় রুহ দেওয়া হয়েছে, রুহ দেওয়ার আগ মুহূর্তে আপনি জীবনে কত রেজেক আয় করবেন এটা লিপিব, ওটার দেওয়া হয়েছে, লিখে আপনার আমার গলায় লটকাই দেওয়া হয়েছে। ফেরেশতারা দেখতেছে, সবসময় দেখতেছে। ইচ্ছা করলে আপনি কোটিপতি দিতে পারবেন। অনেক মূর্খ কোটিপতি হয়ে গেছে, অনেক জ্ঞানী খানা পাইতেছে না, জ্ঞানের ভান্ডার, খানা নেই। আর মূর্খ কলম ভেঙে ফেলে, নাম লিখতে পারে না, পত্রিকা দিলে উল্টা করে ধরে। হে বেটা, কত টাকার মালিক আল্লাহ জানে। এগুলো আল্লাহর হাতে। মুসিবত
বালা মুসিবত আমাদের হাতে না। কার কোন দিন জ্বর আসবে, কার কোন দিন ডায়রিয়া হবে, কার কোথায় টিউমার হবে, কার ডায়াবেটিস হবে, আল্লাহ ডাক্তাররা চিকিৎসা দিতে পারে। ঠিক হবে কিনা এটা আল্লাহর হাতে। ঠিক হবে কিনা না আরো বেড়ে যাবে আল্লাহ, এখানে বান্দার হাত নেই। বিপদ আপদ যে ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এখানে মানুষের কোনো হাত নেই, মানুষের হাত নেই। যাদের দিতে সামনের চাকা পাঞ্চার হয়ে গেছে, গাড়ি খালের মধ্যে পড়ছে, কি হাত, সে তো নতুন চাকায় লাগাইছিল, কথার কথা, এটা পাঞ্চার হয়ে গেল, গাড়ি খালের মধ্যে পড়ে সব বলল, কোনো হাত নেই এখানে। তো কিছু অধিকারও দিছে, আবার কিছু অধিকার দেয় নাই। কিছু অধিকার কেন দিছে? যাতে সে জান্নাতে যাওয়ার আমল করতে পারে। আর কিছু ক্ষমতা দেয় নাই কেন? যাতে তকদির তার উপরে জারি হইতে পারে, তকদির তার উপর যাতে জারি হইতে পারে। আল্লাহ লিখে রাখছে আজকে আপনার জ্বর হবে, তো জ্বর আসবে, আপনার হাতে দেয় নাই। আপনার হাতে দিলে আপনি বলেন না আজকে জ্বর হবে না, এটা করো, স্টপ করো, আমার আজকে গাড়ি যাইতে হবে, এটা পরের সপ্তাহে দেখা যাবে। আজকে আমার সফর আছে, আজকে জ্বর হইতে পারবে। আপনি তো স্থগিত করে দিচ্ছেন, কিন্তু আপনার এই ক্ষমতা নেই, হবেই। যা বালা মুসিবত লেখা আছে এইগুলো যারা জানে তাদের জীবনে কোনো পেরেশানি নেই। তকদির যারা বুঝে তাদের জীবনে কোনো পেরেশানি নেই। আমার আল্লাহ যা লিখছে তাই হইতেছে। আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার জন্য যা ফয়সালা করে তা মঙ্গলজনক। আমার আল্লাহ ভবিষ্যৎ জানে, তিনি আমার বন্ধু, তিনি আমার জন্য যা ফয়সালা করেন ওটা আমার মঙ্গল। আমি তো ভবিষ্যৎ জানি না, তাদের ওটার মধ্যে আমার কল্যাণ। তো সে আল্লাহ সব ফয়সালায় খুশি। তো সার কথা আমার এই, ওই আগের দুটা কইলাম, মুতাজিলা বা কদরিয়া আর তার জবরিয়া, দুটা বাতিল ফেরকা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই দুটার মাঝামাঝি। এক গ্রুপ হচ্ছে বান্দার একচ্ছত্র অধিকার, আর এক গ্রুপ হচ্ছে কোন অধিকার নেই। আমার না কিছু অধিকার আছে, আর না জান্নাতের আমল করবে কেমনে। আবার কিছু অধিকার নেই, আর না তাকদীর দাবি হবে কেমনে। টোটাল অধিকার তাকে দিয়ে দিলে আজকে তার মৃত্যু লেখা, তো মারবে না। বলে আজকে আমার বড় পার্টির সাথে চুক্তি হবে কোটি কোটি টাকার, আজকে মরলে কেমনে হবে? ও মত পিছাই দিবে, ওদের মৃত্যু তো আজকেই লেখা। আমার এক জানাশোনা লোক মাল কিনতে গেছে দুবাই, কোটি কোটি টাকার ব্যবসা, ওখানে মরে গেছে। মাল কিনতে গেছে দুবাই, ওখানে মরে গেছে। কত পরিকল্পনা নিয়ে গেছে। এটা বিশ্বাস করতে হবে, এটাই ঈমান। আমার কিছু ক্ষমতা আল্লাহ দিচ্ছে আমল করার জন্য, কিছু আমাকে দেয় নেই। এই কথাটা হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বুঝাই দিয়েছিলেন। এক লোক প্রশ্ন করলো, হুজুর এটা কিভাবে হয়? তো বিপরীতমুখী জিনিস, কিছু ক্ষমতা আছে কিছু ক্ষমতা নেই, তো দুটা দ্বিমুখী সাংঘর্ষিক, একটা মানুষের মধ্যে কিভাবে জমা হয়? আচ্ছা তুমি বুঝলে না জিনিসটা? আচ্ছা ঠিক আছে, তুই বুঝতে পারলে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাকে বলো তুমি এক কাজ করো, এক পা উঠাও। উঠাইছে এক পা, এটি ধরে রাখো। উঠাইছো তো এই অবস্থায় রাখো না, নামাইবে না, ওই অবস্থায় ধরে রেখে আর এক পা উঠাও। তো হুজুর এটা কেমনে? এমনে
এক পর্যায়ে উঠাইতে পারলে তো বোঝা গেল তোমার কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। ওই অবস্থায় যে আর একবার উঠাইতে পারলে না তো বোঝা গেল তোমার ভিতরে কিছু অক্ষমতাও আছে। তো তখন তার মশলা বুঝে আসছে, হুজুর ঠিকই করেছেন আপনি, আমার পুরা ক্ষমতাও নেই, পুরা ক্ষমতাও নেই, মাঝামাঝি অবস্থায় আল্লাহ আমাকে রাখছেন। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। কিন্তু আমরা কেউ এই ধরনের কথা না বলি যে চুরি করছে তো আল্লাহর হুকুমে করছে, আল্লাহর হুকুমে না, আল্লাহর এলেমে আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।